হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি অনেক ভালো। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন থেকে, কারণ এখন আজ বাজে প্রায় 1টা এরকম। আর কালকে হচ্ছে কি আমার স্বাদ, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা যেহেতু কোয়ার্টারে হবে, তাই আমাকেই মানে সব কিছু করতে হবে, আর আমার বর, তো দুজন মিলে করবো। তো চলো কীরকম কী করি তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো। আর একটু বিজি থাকবো কালকে, তো তার জন্য আজকে থেকে আমি শুরু করে দিলাম। আর তোমাদেরকে দেখাই যে ও আজকে তো সব বাজারগুলো করে এনেছে, মানে যা যা লাগবে বলেছিলাম, তো সেগুলো সব নিয়ে এসেছে। তো দেখো এই যে পুরো ফুল হয়ে গেছে, তো এখানে সব কিছু আছে এগুলো। আর তো তারপরেই চলে গেছিলাম আমরা ফুলের দোকানে বিকেলবেলাতে। আর এই যে দেখো এই ফুলগুলো সব নিয়েছিলাম। আর যেহেতু আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে ফুল দিয়ে সাজাবো, তো সেই কারণেই। আর তারপরেই চলে এসেছি মিষ্টির দোকানে। তো অনেক রকম মিষ্টি ছিল, আমরা নিয়েছিলাম যেহেতু 7 রকমের মিষ্টি নিতে হয়, তো সব নেওয়া হয়ে গেছিলো। আর খুবই ফুচকা খেতে ইচ্ছে করছিল, কারণ অনেক জন্য আসার পথে আমরা ফুচকা নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে এখানে বানিয়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। তো সব আমি খেয়ে নিয়েছি, কারণ আমার অনেক খেতে ইচ্ছা করছিল। কার ফুচকা খেতে এরকম ভালো লাগে আমার মতো কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, তবে মাঝে মধ্যেই খাই, খুব বেশি খাই না। আর এই যে এদিকে আমি খাচ্ছিলাম, আর ও তো আগে থেকেই খেয়ে নিয়েছিল, কারণ দোকানেও খেয়ে নিয়েছিল। আর আমি অত তাড়াহুড়োর মধ্যে সত্যি বলতে খেতে পারি না, আমার বাড়িতে এনে খাওয়াটাই মানে বেশি ভালো লাগে। তো সব রান্নাগুলো আমিই করবো, সেজন্য আমি আগের দিন দেখো তোমাদের দাদাভাই সব কিছু আমাকে কেটে কুটে রেডি করে দিয়েছে, নইলে তো অত কিছু সকালবেলায় সামলানো সম্ভব নয়। তো সেই জন্য আমি মেহেন্দিটাও করে নিয়েছি, ডান হাতটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছে। সেটা সকালে উঠে পড়েছি, দেখে বুঝতে পারছো আমাকে। আর মোটামুটি 8টা 9টা বেজে আজকে উঠেছি 6টা, হ্যাঁ 6:30টার সময়। তো এখন দেখো রান্না বান্না নিয়ে বসেছি, এগুলো করবো। বাকি আরও অনেক কাজ আছে, ফুলে মালাও রাখতে হবে, মানে এখানে ফুল মানে খোলা পাওয়া যায়, মানে গাঁথা এরকম পাওয়া যায় না, তো সেই জন্য ওগুলো করতে হবে। তো চলো দেখি কী কী করা যায়। এত বড় মাথা, আর এদিকে দেখো আমি ওকে মাছের মাথা আনতে বলেছিলাম, তো কত বড় নিয়ে চলে এসেছে। এটা কি করে খাওয়া যাবে আর কি করে বা ভাজা যাবে, আমি সেটাই ভাবছি, মানে পুরো কড়াই ফুল হয়ে যাবে। একদিকে আমি রান্না করছিলাম আর একদিকে ফুলগুলো দেখো, গাঁদা ফুল আর এখানে গোলাপের পাপড়ি। আর এই ফুলটা মাথায় লাগাবো, তো সেজন্য নিয়ে এসেছিলাম। আর এটাও মাথায় লাগাবো বলে নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন কাজ মোটামুটি কমপ্লিট করার পর আমি তাড়াহুড়ো করে, প্রচণ্ড তাড়াহুড়োতে আজকে রেডি হয়েছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে চলে এসেছে ডিউটি থেকে, তো ও দেখো এসে সব কিছু মানে জোগাড় করা হয়ে গেছে। আর এদিকে আমিও রেডি হচ্ছিলাম, আর ওদিকে ওরও রেডি হচ্ছিল। আর এদিকে ও একটু সাজুগুজু করে নিয়ে জল টল ঠিক করছিল, যেহেতু সবাই এবার আসতে শুরু করবে। আর এই পাঞ্জাবিটা পরে ওকে খুব সুন্দর লাগছে। আর হ্যাপি বার্থডে এটা কিন্তু একদমই খুলতে ভুলে গেছিলাম, প্লাস এটা খোলা যাচ্ছিলও না, তো সেজন্য এটা খোলা হয়নি। আর এই যে দেখো এখানে সব কিছু রেডি, মানে আশীর্বাদ করতে হয়, তো সেজন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। ধান আর দুর্বা ঘাসটাও আমাদের এখানে আছে, তো ওটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটু পরেই, তো ওটা আর তোলা হয়নি। আর এখানে সবার ফার্স্টেই তোমাদের দাদাভাই আমাকে আশীর্বাদ করছিল, তো এই যে দেখো ও এইভাবে আশীর্বাদ করছিল। আর সবাই এসেছিলো আমাদের কোয়ার্টারের মানে আশেপাশে, মানে যতজনকে চিনি আর কি, সব দিদিদেরকেই বলেছিলাম। আর এই যে জল টল খাইয়ে দিল। আর এখানে নাকি নিয়ম আছে যে একটা করে ফল দিতে হয়, তো আমি তো কিছুই জানি না, যেহেতু আমাদের একটা বাঙালি দিদি ছিল, তো ওই বলে দিচ্ছিল, আর আমরা সেটাই করছিলাম। তারপরে কোয়ার্টারে একটা আন্টি আমাকে আশীর্বাদ করছিল, আর এই যে দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছিল, আর এই যে সব কিছু করে দিল। আর তারপরে আরও যে দিদিগুলো ছিল তারাও আশীর্বাদ করছিল। তো এইভাবেই আমি বসেছিলাম। আর পেছনের কিউট অনেক বাচ্চা ছিল, দেখো ওরা খুবই কিউট। তারপরে আরেকটা দিদি এলো আমাকে আশীর্বাদ করতে, আর এই যে দেখো আমাকে আশীর্বাদ করছে। তো এই যে মিষ্টিও খাওয়ানো হয়ে গেল। আর বাচ্চাগুলো কত কিউট বলো তো, আমার তো খুব ভালো লাগছিলো ওদেরকে। দিনটা খুবই ভালো কেটেছিল, সত্যি বলতে বাড়িতে থাকলে যেরকম হতো সেরকমই অনেকটাই হয়েছে, আর খুব ভালো কেটেছে সত্যি বলতে। আর এই সব জোগাড়গুলো কিন্তু সব তোমাদের দাদাভাই করেছে, মজা করে দিনটা কাটিয়েছিলাম। তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর সেজেছিলাম, মানে আমার তো সাজতে খুব ভালো লাগে, তো সেজন্য তো আমি সেজেছিলামই। আর এই যে দেখো আশীর্বাদ করা কমপ্লিট অনেকটাই। তো চলো তারপরে তোমাদের সাথে শেয়ার করি আরও কী কী হয়েছিল।
তারপরে এদিকে একটা বাঙালি দিদি আশীর্বাদ করছিল। তো এই দিদিটা দেখো আমাকে এতগুলো কলা দিয়ে দিয়েছে, দেখো এই যে। তো আমি খুবই হাসছিলাম, সবাই হাসতে শুরু করে দিয়েছি। তারপরে এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আমিও সবার সাথে বসেছিলাম, কারণ সবাই আমাকে অনেক জোর করছিল, তো সেজন্য বসে পড়েছিলাম। আর তোমাদের দাদাকেও বললাম যে তুমি খেয়ে নাও, তো বললো যে আমি খেয়েছি, কিন্তু মানে টুকটাক হয়তো খেয়েছিল, সেরকমভাবে খাইনি। আর এই যে এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, মানে আমি। আর এই যে দেখো সব কিছু ও জোগাড় করে দিল, মানে সব সাজিয়েছে ওই। আর এই যে এদিকে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তো এই যে দেখো আমি কী কী রান্না করেছিলাম বলে দিই। ফার্স্টে 7 রকমের ভাজা বানিয়েছিলাম, আর 7 রকমের মিষ্টি, আর পায়েস, চাটনি, আর মাছের একটা কালিয়া বানিয়েছিলাম, আর ডাল, আর বানিয়েছিলাম পোস্ত, আর মাছের মাথাটা ছিল ওটা ভাজা, আর বানিয়েছিলাম পাঁপড় ভাজা। তো এগুলোই ছিল। আর এই যে দেখো ডান হাতেরটা তোমাদের দাদাভাই করে দিয়েছে, আর বাঁ হাতেরটা আমি করেছিলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা। তারপরে আমরা বসে গেছি খেতে। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ফার্স্ট খাইয়ে দিচ্ছিল, মানে সব কিছু দিয়ে যেহেতু খেতে হয়, তো সেটাই ও আমাকে খাইয়ে দিচ্ছিল। আর চলো, তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর সবাই কিন্তু প্লিজ জানিও যে কেমন লাগলো ব্লগটা, তোমাদের জন্যই বানিয়েছি। তো তারপরে এদিকে আমাকে পায়েসটা খাইয়ে দিচ্ছিল, কিন্তু আমি মানে একদমই সঙ্গে সঙ্গে খাইয়ে দিচ্ছে, তো সেই কারণে বললাম যে দাঁড়াও একটু। তো তারপরে আমি খাচ্ছিলাম। তারপরে দেখো পাঁপড় ভাজা এটা খাইয়ে দিচ্ছিলো। তো মাছটা আমি বলছিলাম যে খাবো না। আর এদিকে চাটনি, তো চাটনিটা আমি খেলাম। আর মাছটা আমি একবার একটু খেয়েছিলাম, মানে যেহেতু খেতে হয় সেজন্যই, মানে সবই একটু একটু করেও হলেও খেতে হয়, তো সেজন্যই খাওয়া। তো তারপরে আমি খাচ্ছিলাম, মানে তো সেটা আর আমি ভিডিও করিনি, এটাই আমি ভিডিও করেছি যেটা তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিয়েছে। আর যেটা আমি মানে তারপরে খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়।